হ্যালো ফ্রেন্ডস, আজকের রেসিপি এগ কারি। দেখে নাও উপকরণগুলো কি কি লাগছে। কড়াই গরম হয়ে গেছে, তাতে তেল অ্যাড করলাম। এক টুকরো আদা, এক চামচ জিরে, এক চামচ ধনে, 4-5টা কাঁচা লঙ্কা, গোটা কয়েক রসুন, একটা কেটে রাখা টমেটো, দুটো কেটে রাখা পেঁয়াজ ভালো করে ভেজে নেব। ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। হয়ে গেছে ভাজা। এই রকম অবস্থায় তুলে নেব। বেশি ভাজার দরকার নেই, এই রকম অবস্থায় তুলে নেবে তোমরাও। 2 চামচ দই অ্যাড করলাম। দেখো আমার মশলা রেডি হয়ে গেছে। সেদ্ধ করে রাখা ডিমগুলোতে হলুদ মিশিয়ে নিলাম। কড়াই তেল অ্যাড করলাম। সেদ্ধ করা ডিমগুলো ভেজে নেব। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ডিমগুলোকে ভেজে নিলাম। ডিমগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিই। তোমরা চাইলে একটু বেশি করেও ভাজতে পারো। ওই তেলের মধ্যে সেদ্ধ করে রাখা আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, তোমরা চাইলে আরেকটু ভেজে নিতে পারো। এইখানে আমি 4টে আলু অ্যাড করেছি। কিছুটা তেল দিয়ে তেজপাতা আর শুকনো লঙ্কা দিলাম। লঙ্কার কালারটা চেঞ্জ হতেই পিষে রাখা মশলাটা দিয়ে দিলাম। একটু নেড়ে 1 চামচ হলুদ আর 1 চামচ লবণ ভালো করে মিশিয়ে নিলাম। তোমরা চাইলে লবণ হলুদের পরিমাণটা একটু কম বেশি করে নিতে পারো। মশলাটা আমার ভাজা হচ্ছে। হয়ে গেছে আমার মশলাটা ভাজা। এই সময় জল অ্যাড করলাম। তোমরা যেমন খাবে সেই হিসাবে তোমরা জলটা অ্যাড করে নিও। ভালো করে নেড়ে চেড়ে ফুটতে দেব। ফুটে গেছে। এই সময় ভেজে রাখা আলু ডিমগুলো দিয়ে দেব। দেখো গ্রেভিটা অনেক ঘন হয়ে এসছে। ওপর থেকে গরম মশলা ছড়িয়ে দিলাম। রেডি আমার এগ কারি। Please like, share, comment and subscribe.